আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য মজাদার ২টি নুডলসের রেসিপি নিয়ে চলে আসছি। আমার নুডলস রেসিপি ফলো করে বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চাদের ওজন বৃদ্ধি পাবে এবং পাশাপাশি বাচ্চারা মজা করেও খাবে। তো আমার এই ২টি রেসিপি খুব সহজভাবে আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমরা খুব সহজভাবে এই রেসিপিগুলো বাসায় তৈরি করে খাওয়াতে পারবে সকালে বা বিকালে যেকোনো এক বেলায়। ১ বছর বয়সী শিশুদের থেকে শুরু করে ৫ বছর বয়সী বাচ্চাদেরকে সকালে বা বিকালে নাস্তা হিসেবে এই নুডলস রান্না দিতে পারো এবং সপ্তাহে ২ থেকে ৩ দিন এই রেসিপিটি তোমরা বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারো। আমার একটি ছোট্ট অনুরোধ তোমাদের কাছে, আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো একটি লাইক দিয়ে দিবে এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো শুরুতেই আমি নুডলসগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং একটি পাত্রে গরম পানিতে নুডলসগুলো দিয়ে দিয়ে দিব এবং সেদ্ধ করে নিব ভালোভাবে। তো আমার প্রায় নুডলসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটি চালনিতে নুডলসগুলো ঢেলে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। তো এই পর্যায়ে আমি একটি পাত্রে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো। এখন আমি এখানে রসুন কুচি দিয়ে দিব এবং রসুন কুচিটাকে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। রসুন কুচি দিলে খাবারের স্বাদ একটু বেড়ে যায়। এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচি আমি ভালোভাবে রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নিব। তো এখানে আমার পেঁয়াজ কুচি ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে গাজর ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিব। তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো। তো আমি গাজরটাকে ভালোভাবে একটু ভেজে নেব ১ থেকে ২ মিনিট। তো এরপর আমি সবজি হিসেবে এখানে দিয়ে দিব ফুলকপি কুচি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে সবজি ব্যবহার করতে পারো। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে কিছুক্ষণ ভেজে নেব। ভালোভাবে সবজিগুলো ভেজে নিলে খাবারের স্বাদ বেড়ে যায়। তো মাঝে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। ১ বছর নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো এই পর্যায়ে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। তো সবগুলো উপকরণ আমি আরেকটু ভেজে নিব এবং একটু পানি শুকিয়ে নিব। তো আমার এখানে প্রায় ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এরপর আমি পানি দেওয়ার পরে বলক আসার জন্য ওয়েট করব। তো এখানে আমার বলক চলে আসছে। তো আমি একটু নেড়ে চেড়ে দিব। তো এই পর্যায়ে আমি আবার একটু ঢেকে দিয়ে ১০ মিনিটের মতো সবজিগুলোকে সেদ্ধ করে নিব। তো আমি এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং ১০ মিনিট পর আমি আসব। তো ১০ মিনিট প্রায় হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ঢাকনা খুলে সবজিগুলো দেখব। সবজিগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন একটি ডাল ঘুটনির সাহায্যে চেপে চেপে সবজিগুলোকে ভেঙে দিব। যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে সে সকল বাচ্চাদের জন্য সবজিগুলো আস্তই রাখবো। তো যে সকল বাচ্চারা খেতে পারবে না এভাবে ডালঘুটনির সাহায্যে পুরো সবজিটাকে ভেঙে দিতে হবে যাতে গলাও না বাঁধে। তো এ পর্যায়ে আমি ডালঘুটনি দিয়ে একটু ঘুটে দিব। বেশি গুঁড়ো করা যাবে না, সামান্য পরিমাণ করতে হবে। তো এ পর্যায়ে আমি নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো দিয়ে আমি ২ থেকে ৩ মিনিটের মতো রান্না করে নিব। তো আমার এখানে প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো রান্না হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি নুডলসটাকে আঠালো হওয়ার জন্য এখানে ১ চামচের মতো চালের সুজি নিয়ে নিয়েছি এবং পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। অবশ্যই তোমরা দেওয়ার সময় একটু নেড়ে চেড়ে দেবে, আমি না নেড়ে দিয়ে দিয়েছি। তো এ পর্যায়ে আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবং ১ থেকে ২ মিনিটের মতো রান্না করে নিব। তো এখানে আমার প্রায় নুডলসটা ১ থেকে ২ মিনিটের মতো রান্না হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটি কোয়েল পাখির ডিম নিয়ে নিয়েছি। তো কোয়েল পাখির ডিমটা এখানে আমি দিয়ে দিব। তোমরা চাইলে এখানে মুরগির ডিমও ব্যবহার করতে পারো। তো ডিমটা দেওয়ার পরে আমি একটু অনবরত নেড়ে দিব। তো ডিমটা দেওয়ার পরে আমার বেশিক্ষণ রান্না করতে সময় লাগবে না, ১ থেকে ২ মিনিটের মতো রান্না করে নিব। তো এই তো আমার হয়ে গেল আজকে নুডলস রান্না। তো খুব সহজেই আমি রেডি করে ফেললাম নুডলস রান্নাটা। তোমরা আমার মতো যদি এভাবে করে নুডলসটা রান্না করো বাচ্চারা অবশ্যই মজা করে খাবে এবং এতে সবজি দেওয়াতে পুষ্টি গুণাগুণও পেয়ে যাবে। এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নুডলস নিয়ে নিয়েছি এবং নুডলসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো এরপর আমি ২টি কোয়েল পাখির ডিম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে কোয়েল পাখির ডিমের পরিবর্তে মুরগির ডিমও নিতে পারো। কোয়েল পাখির ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, ভিটামিন B6, B12 রয়েছে যা বাচ্চার শারীরিক বৃদ্ধি করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং
হাড় মজবুত করতে সহায়তা করবে। তো এই পর্যায়ে আমি ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি একটি পাত্রে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব নুডলসগুলোকে সিদ্ধ করার জন্য। তো আমার এখানে বলক চলে আসছে পানি, এ পর্যায়ে আমি নুডলসগুলো সিদ্ধ করতে দিয়ে দিব। তো নুডলসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে আমি 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নিব। হাফ সেদ্ধ করব, হাফ আমি রান্নার সাথে সেদ্ধ করে নিব। এখানে আমার নুডলসগুলো হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে পানি দিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে। এরপর আমি রান্নাতে চলে যাব। এখানে আমি একটি প্যানে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিব। তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। বাটারে রয়েছে ভিটামিন এ, ই, কে, যা শিশু শারীরিক বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে এবং আরও রয়েছে ওমেগা 3 ও ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চার মস্তিষ্ক বিকাশে সহায়তা করবে। তো এখানে আমি 2 কোয়া রসুন কুচি করে নিয়েছি, যেটা আমি বাটারের সাথে ব্রাউন কালার করে ভেজে নিব। বাটারের সাথে রসুন ভাজলে সুন্দর একটি স্মেল বের হয়, যেটা খাবারের স্বাদ বাড়িয়ে দেয় এবং বাচ্চা মজা করে খায়। এরপর এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি রসুনের সাথে কিছুক্ষণ পেঁয়াজটাকেও ভেজে নিব এবং হালকা ব্রাউন কালার করে নিব। তো এই পর্যায়ে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে গাজর কুচি অ্যাড করব। তোমরা চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারো। তো এরপর আমি এখানে বরবটি নিয়ে নিয়েছি এবং বরবটিগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো এরপর আমি সবজিগুলো 2 মিনিটের মতো ভেজে নিব। গাজর আঁশ জাতীয় উপাদান রয়েছে, যার কারণে বাচ্চার হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে, পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর করবে। তেমনি বরবটি খাওয়ালে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর করবে। তো এখন আমি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ এখানে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিব এবং 2 থেকে 3 মিনিট সবজিগুলো সেদ্ধ হতে দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করব। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো এরপর আমি এখানে সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। তো এখন আমি এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। 2 থেকে 3 মিনিট পর আমি চলে আসছি। এই পর্যায়ে আমি যে নুডলসগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই নুডলসগুলো এখানে দিয়ে দিব। নুডলসগুলো দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিব এবং ভালোভাবে সবজিগুলোর সাথে মিশিয়ে নিব। আমি যেহেতু নুডলসগুলো হাফ সেদ্ধ করে নিয়েছি, তো আমার এখন রান্না হতে বেশিক্ষণ সময় নেবে না। এরপর আমি ছোট সাইজের একটি কাঁচামরিচ ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এখানে আমি দিয়ে দিব। যে সকল বাচ্চারা ঝাল খেতে পারে অবশ্যই তাদেরকে কাঁচামরিচের ঝাল খাওয়াবে। তো কাঁচামরিচ দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম ক্যাপসিকাম, সেই ক্যাপসিকামগুলো এখানে দিয়ে দিব। এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তো ক্যাপসিকাম দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিব। ক্যাপসিকাম হতে বেশিক্ষণ সময় লাগে না, এই জন্য আমি ক্যাপসিকামগুলো লাস্টেই দিয়েছি। এই পর্যায়ে আমি কোয়েল পাখির ডিম যে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা আমি এখানে আস্তে আস্তে অনবরত নাড়তে থাকবো এবং ডিমগুলো দিতে থাকবো। তোমরা চাইলে এখানে একটু পানি অ্যাড করতে পারো যদি পাতলা করতে চাও। আমি একটু ঘন রেখেছি, তোমরা তোমাদের বাচ্চার চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নিবে। তো আমার এখানে ডিমটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নিব। তো আমার এখানে নুডলস রান্নাটা হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নিব। এই হলো আজকে আমার নুডলসের রেসিপি। এখানে 2 পদের সবজি এবং ডিম দেওয়াতে এর পুষ্টিগুণাগুণ বেড়ে গিয়েছে। তোমরা চাইলে এভাবে করে বাচ্চাদেরকে সবজি খাওয়াতে পারো। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, নুডলসের মাধ্যমে তোমরা সবজিগুলো খাওয়াতে পারো। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।